এখন আপনি কিন্তু অনলাইন এবং অফলাইন যে কোনো পদ্ধতি অবলম্বন করে ভোটার এসআইআর আবেদন জানাতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আমরা কিভাবে অনলাইনে বাড়িতে বসে ভোটার এসআইআর যে ফর্মটি সেটিকে পূরণ করব। যদি আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে কিংবা ভোটার কার্ডের নামের বানান এবং আধার কার্ডের নামের বানান এক না থাকে, তাহলে কোনো কী রয়েছে কীভাবে আপনি এই ভোটার এসআইআর যে ফর্মটি অনলাইন সাবমিট করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে ভোটার এসআইআর যে অনলাইন আবেদন যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি ভোটার যে এসআইআর যে অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্ক পোর্টাল সেখানে আসতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি ভোটার সার্ভিস পোর্টাল এখানে আসতে পারবেন। তো প্রথমত আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনি লগ ইন ক্লিক করে লগ ইন করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এনুমিনেশন ফর্ম দেওয়া হয়েছে 2026, এই যে সাইন আপ, তো এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, কোন মোবাইল নাম্বার আপনি রেজিস্ট্রেশন করতে চান। এরপরে ইমেল আইডি যদি আপনার থাকে তো ইমেল আইডি বসাতে পারেন, নাহলে ফাঁকা রাখবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড, বক্সের মধ্যে যা শো হয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে রিফ্রেশ বাটন রয়েছে, এখানে ক্লিক করতে আপনার ক্যাপচার কোড পরিবর্তন হয়ে যাবে। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। এখানে ফার্স্ট নেম আপনি আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। যদি মিডল নেম থাকে তো ফার্স্ট নেম এবং মিডল নেম প্রথমে উল্লেখ করবেন, তারপর লাস্ট নেমে পদবি, এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি আসবে, তা বসিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। এরপর লগ ইনে ক্লিক করবেন। তো যে মোবাইল নাম্বার কিংবা জিমেল আইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার অথবা জিমেল আইডি এখানে বসিয়ে দিন। তারপর দেখতে পাবেন একই রকম ক্যাপচার কোড যা সবে আপনাদের সামনে ডিসপ্লের মধ্যে, সেই ক্যাপচার কোড নিচের বক্সে উল্লেখ করে দিন। তারপর যে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। তো আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড, তা আপনি বক্সে উল্লেখ করে দিন। তারপর ভেরিফাই এবং লগ ইনে ক্লিক করুন। যদি ওটিপি না আসে নিচে দেখতেই পাচ্ছেন রিসেন্ট ওটিপি নামে একটি অপশন রয়েছে, এখানে টাইমিং রয়েছে, এই টাইম যখন শেষ হয়ে যাবে রিসেন্ট ওটিপির অপশন চলে আসবে, সেই রিসেন্টে আপনি ক্লিক করবেন। তো ওটিপি কিন্তু পুনরায় চলে আসবে। এরপর ভেরিফাই এবং লগ ইনে ক্লিক করতে ড্যাশবোর্ড আমাদের সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই যে ফিল ইনফরমেশন ফর্ম, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপর এখান থেকে আমরা আমাদের প্রথমত স্টেট উল্লেখ করে নেব। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আমাদের ভোটার কার্ড যেহেতু ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এখান থেকে আমরা প্রথমত ওয়েস্ট বেঙ্গল নিচে দেখতেই পাচ্ছেন তা সিলেক্ট করবেন। এরপর যে ব্যক্তির আপনি ভোটার এসআইআর ফর্মটি অনলাইন সাবমিট করতে চান সেই ব্যক্তির এখানে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর রয়েছে কিন্তু সার্চ, এই সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে অটোমেটিক প্রিফিল আমাদের কিন্তু তথ্যগুলো চলে আসবে। 2025 সালের ভোটার লিস্টে আমাদের যা যা নাম রয়েছে তা চলে আসবে, কোথায় আমরা ভোট দিয়ে থাকি ইত্যাদি বিষয়গুলো আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। তারপর নিচে বলা হয়েছে কিন্তু আপনাদের কাছে এই মুহূর্তে যে ভোটার কার্ড রয়েছে 2025 সালের ভোটার কার্ড, সেখানে যা নামের বানান রয়েছে এবং আপনার কাছে যে আধার কার্ড রয়েছে তার নামের বানান যদি একই থাকে, ম্যাচ করে, কোনো মিস্টেক নেই, স্পেলিং ইত্যাদি, তাহলে আপনি অনলাইন সাবমিট করতে পারবেন। যদি এখন আপনাদের আধার কার্ডে নাম রয়েছে এক কিন্তু ভোটার কার্ডে আপনার নাম রয়েছে আর এক, তাহলে কিন্তু আপনি অনলাইন সাবমিট করতে পারবেন না। এর জন্য আপনাদের অফলাইন ফর্মটি সাবমিট করতে হবে। এখানে আপনার বিলোর নাম্বার রয়েছে দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি বিলোর কাছ থেকে ফর্ম সংগ্রহ করে নেবেন। ইতিমধ্যে প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু ভোটার এসে যে অফলাইন ফর্ম তা পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি আপনার ভোটার কার্ডের নামের বানান এবং আধার কার্ডের নামের বানান এক থাকে তাহলে আপনি কিন্তু অনলাইনে ফর্মটি সাবমিট করতে পারবেন। তারপর নিচে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তবে নিচে আরও একটি বিদ্রোহ বিশেষ দ্রষ্টব্য দেওয়া হয়েছে, যদি আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি কিন্তু অনলাইনে ফর্মটি সাবমিট করতে পারবেন না। আপনার সামনে এরকম একটি পপ হবে, এই জন্য অবশ্যই আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। আর আপনি কীভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এ নিয়ে আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিয়েছি ভিডিও শেষে, তাই অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে আপনার মোবাইলে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি চলে আসবে। তারপর বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করুন। তো ভেরিফাই করতে আমাদের ওটিপি ভেরিফাই কমপ্লিট। তারপর নিচে 3টি অপশান রয়েছে। প্রথম অপশানের মানে কি, যদি আপনাদের নাম 2002 সালের পুরনো ভোটার লিস্টে থাকে তাহলে আপনি প্রথম অপশানটি চয়েস করবেন। যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই কিন্তু বাবা মা, ঠাকুরদা, ঠাকুরমা এই 4 জনের মধ্যে যে কোনো একজন ব্যক্তির নাম রয়েছে তাহলে আপনি দ্বিতীয় অপশানটি চয়েস করুন। আর আপনাদের নাম এবং বাবা মা, ঠাকুরদা, ঠাকুরমা কোনো ব্যক্তির নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তাহলে আপনি 3 নম্বর অপশানটি চয়েস করবেন। যদি আপনার নাম থাকে 2002 সালের ভোটার লিস্টে তাহলে প্রথম অপশানটি, যদি বাবা মা, ঠাকুরদা, ঠাকুরমার নাম থাকে দ্বিতীয় অপশানটি, আর যদি কারো নাম না থাকে আপনার নাম নেই তাহলে 3 নম্বর অপশানটি। তো আপনি এবার এখন যা হয়ে দেখেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে এখান থেকে স্টেট উল্লেখ করে দেবেন। 2002 সালের ভোটার লিস্টে প্রথম পাতায় পেয়ে যাবেন স্টেট, কোন স্টেটের নাম রয়েছে, এরপর কোন অ্যাসেম্বলি সেটি আপনি এখান থেকে পেয়ে যাবেন।
এরপর আপনাদের ভোট গ্রহণ কেন্দ্র কিংবা পোলিং স্টেশন কি রয়েছে কিংবা বুথ নং কত রয়েছে, পার্ট নং, এটা আপনি 2002 সালে ভোটার লিস্টের যে অংশ নং প্রথম পাতা কিংবা দ্বিতীয় পাতার উপরে ডান দিকে কোনায় আপনি পেয়ে যাবেন অংশ নং, যা হয়ে থাকে আপনাদের এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, কিংবা আপনি দেখে নেবেন যে 2002 সালে ভোটার লিস্টে কোন জায়গায় রয়েছে আপনার অংশ নং, কোথায় আপনি ভোট দিয়েছেন, এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন। এরপরে সিরিয়াল নাম, তো আপনার বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুরমার কত নম্বর সিরিয়ালের নাম রয়েছে, 1, 2 নাকি 200, 300 নাকি 400, 500 ইত্যাদি, তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি যার তথ্য উল্লেখ করলেন সিরিয়াল নাম্বার, এরপর বিধানসভা ভোট গ্রহণ কেন্দ্র ইত্যাদি, সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কি রয়েছে, বাবা মা ঠাকুরদা ঠাকুরমা যা হয়ে থাকে তা আপনি উল্লেখ করে দিন। এরপর যে সার্চ, এই সার্চে আপনি ক্লিক করুন। তো সার্চে ক্লিক করতে কিন্তু নিজের তথ্যগুলো চলে আসবে। আর আপনি এখানে দেখতেই পাচ্ছেন আপনি আপনার যা তথ্য উল্লেখ করেছেন তার নাম, তার ভোটার কার্ড নাম্বার, পূর্ণ ভোটার কার্ড নাম্বার, এরপর রিলেটিভ নেম, এরপর রিলেশন, আদার্স, এরপরে স্টেট ইত্যাদি বিষয়গুলো শো হয়েছে। তবে এখানে একটি প্রশ্ন, আপনাদের যে ভোটার লিস্ট রয়েছে 2002 সালের, সেখানে যদি বাংলাতে থাকে, এখানে কিন্তু যখন এন্ট্রি করা হয়েছে তখন ইংরেজিতে এন্ট্রি করা হয়েছে, তার জন্য আপনি দেখতে পাবেন অনেকের নামে বানানোর মধ্যে মিস্টেক থাকবে, এক কথায় স্পেলিংয়ে ভুল রয়েছে। এবং আপনি এটাও দেখতেই পাচ্ছেন যে আমাদের যে রিলেশনশিপ, এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক পিতা এবং সন, কিন্তু এখানে আদার্স দিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে কোনো সমস্যা নেই, এটা যখন তারা এন্ট্রি করেছে তখন কিন্তু এরকম ভুল করেছে এক কথায়। তো এখানে যা রয়েছে আপনি দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। তো আমাদের সবকিছু ঠিকঠাক রয়েছে, যদি আমাদের স্পেলিং ভুল থাকে তবু আমাদের ঠিকঠাক রয়েছে। তারপরে যে বক্স রয়েছে এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন, তার কারণ কি উপরে ব্যক্তি আমাদের 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, আমাদের প্যারেন্ট কিংবা আমাদের অভিভাবক। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। তো পরবর্তী পেজে পার্সোনাল ডিটেলস, এখন এখানে আমরা আমাদের তথ্য উল্লেখ করে দেবো 2025 সালে ভোটার লিস্টে আমাদের যা নাম রয়েছে ইত্যাদি বিষয়গুলো। প্রথমত হচ্ছে ডেট অফ বার্থ, তো আপনাদের 2025 সালের ভোটার কার্ডে ডেট অফ বার্থ কী রয়েছে, আপনার যে ভোটার এসে ফর্মটি অনলাইন সাবমিট করছেন সেই ব্যক্তি ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। আধার কার্ড নাম্বার কত রয়েছে তা বসিয়ে দেবেন, না থাকলে আপনি ফাঁকা রাখবেন, অপশনাল রয়েছে। এরপর বাবার নাম কী রয়েছে তা বসিয়ে দেবেন, মারা গেলে সামনে লেট উল্লেখ করবেন না। এরপর যদি আপনার বাবার ভোটার কার্ড নাম্বার থাকে তো বসিয়ে দিন, নাহলে ফাঁকা রাখুন। মায়ের নাম কী রয়েছে তা বসিয়ে দিন, যাদের বিয়ে হয়েছে বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে বাবার নাম মায়ের নাম কিন্তু বসাতে হবে। এরপর মায়ের যদি ভোটার কার্ড থাকে বসানো নাম্বার বসিয়ে দিন, যদি মারা যায় ভোটার কার্ড নাম্বার বসানোর দরকার নেই। যখন আপনি ভোটার কার্ড নাম্বার ইনপুট করতে যাবেন ইনভ্যালিড নাম্বার কিন্তু চলে আসবে। এরপর হচ্ছে কিন্তু স্পাউস নেম, যদি আপনি বিয়ে করে দেখেন স্বামী অথবা স্ত্রীর নাম বসিয়ে দিন। এরপর স্বামী অথবা স্ত্রী যদি ভোটার কার্ড নাম্বার থাকে তো বসিয়ে দিন, আর নাহলে আপনি ফাঁকা রাখুন। এরপর কোন জায়গাতে আপনি ফর্মটি সাবমিট করছেন, আপনার গ্রামের নাম অথবা শহরের নাম অথবা আপনার জেলার নাম বসিয়ে দিন। এরপর যে আপলোড ফটো, এখানে আপনি আপনার কালার ফটো, পাসপোর্ট সাইজের, ব্যাকগ্রাউন্ড সাদা, এরকম একটি ফটো আপলোড করে দিন চুজফুলি ক্লিক করে। এরপর আপনার সামনে ফটোটি চলে আসবে, আপনি দেখে নিন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি জুম ইন কিংবা জুম আউট করতে তো করে নিন, এরপর সেভ করে দিন। তারপর নিচে দুটো অপশন রয়েছে। প্রথম অপশনের মানে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে সেই হিসেবে আমরা তথ্য উল্লেখ করেছি, তাহলে আমাদের প্রথম ঘরটি কিন্তু ফিল আপ হয়ে যাবে, এখানে আমাদের তথ্যগুলো চলে আসবে। আর আমাদের নাম যেহেতু 2002 সালে ভোটার লিস্টে নেই, বাবা মা ঠাকুরদা ঠাকুরমা এই চারজনের মধ্যে যে কোনো একজন ব্যক্তির নাম রয়েছে, তাই আমরা দ্বিতীয় অপশন চয়েস করে ফিল আপ করেছি। তাই আমাদের সামনে কিন্তু যে দ্বিতীয় ঘরটি ডান দিকের কলামটি এটা ফিল আপ রয়েছে। তারপর নিচে এই যে প্রিভিউ, প্রথমত আপনি প্রিভিউ ক্লিক করে দেখে নেবেন যে আবেদন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিট করতে আপনাদের আবেদন কিন্তু কমপ্লিট। তবে এখানে একটি প্রশ্ন, যাদের এরকম লেখা শো হচ্ছে যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, তো আপনি কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন? যখন এরকম একটি পপ শো হবে নিচে আপনি দেখতেই পাচ্ছেন ক্লিকার, এই ক্লিকারে আপনি ক্লিক করবেন এবং আপনি যে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার শেষে 3টি সংখ্যা আপনি এখানে দেখতে পারবেন। তারপর যে ক্লিকার, এই ক্লিকারে আমরা ক্লিক করবো, যেহেতু আমাদের এই মোবাইল নাম্বার এই মুহূর্তে আমাদের কাছে নেই কিংবা হারিয়ে গিয়েছে কিংবা নষ্ট হয়েছে ইত্যাদি যে কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারটি বর্তমানে নেই, তাই ক্লিকারে ক্লিক করার পর এরপর আদার্স এটি আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, যার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, সাবমিট ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এরপর যে দেখবেন দ্বিতীয় অপশনে কারেকশন অফ এক্সিটিং একদা ইলেকট্রাল রোল, এটা সিলেক্ট করে নেবেন দ্বিতীয় অপশনটি, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এরপর যে নেক্সটে ক্লিক করে দেবেন, তারপর আপনি আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে আমরা কোনো কিছু পরিবর্তন করছি না, তো আপনি চাইলে এখানে সেলফ ক্লিক করে দিতে পারেন বা আপনি মোবাইল নাম্বার বসাতে পারেন। নেক্সটে ক্লিক করবেন, এরপর এখানে মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বার ঘরটি সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু নেক্সট, তো নেক্সটে ক্লিক করবেন, যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি প্লেস জায়গার নাম অথবা শহরের নাম অথবা জেলার নাম বসিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে নেক্সট, তো নেক্সটে আপনি ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড যা রয়েছে আপনাদের সামনে, সেই ক্যাপচার কোড এখানে বসিয়ে দেবেন। বুঝতে অসুবিধা হলে আপনার রিপ্লেস বাটন রয়েছে, সেখানে ক্লিক করে আপনি পরিবর্তন করতে পারবেন। তারপর যে সেন্ড ওটিপিতে ক্লিক করতে আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বার আপনাদের লিঙ্ক হবে এবং সেই মোবাইল নাম্বার আপনাদের ওটিপি চলে আসবে। এই যে ইন্টার ওটিপি, এখানে ক্লিক করে আপনি আপনার ওটিপি বসিয়ে দেবেন। তো ওটিপি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। যদি ওটিপি না আসে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন, পুনরায় ওটিপি চলে আসবে। তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট, এখানে আমরা ক্লিক করবো। তো আবেদনের প্রিভিউ আমাদের সামনে চলে আসবে, আপনি আমাকে দেখে নেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন কিপ এডিটিং এবং সেন্ড সাবমিট, এই যে সেন্ড সাবমিটে ক্লিক করবেন। তারপর যে ইজে আপনি ক্লিক করে দেবেন। তো ইজে ক্লিক করতে
পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এবং যে ইসেন এই কাজটি করার জন্য অবশ্যই আমাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা কিন্তু থাকতে হবে, নয়তো আমরা এই কাজটি করতে পারবো না। এরপর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, 12 সংখ্যার যে আধার কার্ড নাম্বার রয়েছে তা বসিয়ে দিন। তারপর নিচে রয়েছে কিন্তু সেন্ড ওটিপি কিংবা গেট ওটিপি, এই গেট ওটিপিতে ক্লিক করুন। তো গেট ওটিপিতে ক্লিক করতে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি আসবে। এরপর নিচে আপনি ওটিপি বসিয়ে দিন, নিজের বক্সে টিকমার্ক করুন, তারপর সাবমিট ক্লিক করতে আপনাদের আবেদন কিন্তু কমপ্লিট। তো আবেদন হয়ে গেলে আপনি একটি কিন্তু রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন, সেটিকে ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন। এবং স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবারও ওয়েবসাইটে চলে আসবেন, ভোটার সার্ভিস পোর্টাল। তারপর দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ট্র্যাকে ক্লিক করবেন। এরপর আপনি যে রেফারেন্স নাম্বারটি পেয়েছেন তা বসিয়ে দেবেন। তো রেফারেন্স নাম্বার বসিয়ে দেওয়ার পর সাবমিট ক্লিক করুন এবং দেখে নিন যে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে কিনা, অ্যাকসেপ্ট হয়েছে কিনা আপনার আবেদন ইত্যাদি বিষয়। তবে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, যেহেতু এটা অনলাইন প্রসেস, অনেক লম্বা সময়ের একটি প্রক্রিয়া, আপনাদের কিন্তু খুব তাড়াতাড়িও অ্যাপ্রুভ হতে পারে কিংবা সময় লাগতে পারে। যেহেতু 4 ডিসেম্বর লাস্ট ডেট রয়েছে, তাই আপনার বাড়িতে যে অফলাইন ফর্মটি দেওয়া হয়েছে সেটিকে আপনারা পূরণ করুন। যদি আপনার দেশের বাইরে কিংবা বিদেশে রয়েছেন, সেক্ষেত্রে আপনাদের বাড়ির যে অভিভাবক রয়েছে গার্জিয়ান, ওনারা কিন্তু আপনার ফর্মটি পূরণ করতে পারবে। তো আপনি হোয়াটসঅ্যাপে তাদেরকে ফটো পাঠিয়ে দিন, তার ফটোটি সেখানে লাগিয়ে দেবেন এবং ওনারাই সিগনেচার করে নেবে। অভিভাবক যেহেতু কোনো সমস্যা নেই। আর যদি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, যে পদ্ধতি আমি আপনাকে দেখিয়ে দিলাম সেই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন।